আজ আমার মনটা বড্ড খারাপ, জানি না হঠাৎ করে কেন মন খারাপ হয়েছে। তো সকালবেলায় উঠে স্নান পুজো সেরেছি, আর আজকে বড্ড দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই 8টার দিকে। তো আজকে উঠে স্নান করে পুজো দিয়ে 1 কাপ চা খেয়ে তারপরে গিয়েছিলাম বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসেছি, আর মাছের পিসগুলো একদম ছোট ছোট করে দিয়েছে আজকে। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর আমরা যেহেতু মূলো খুব একটা খাই না, কিন্তু আজকে অন্যভাবে বানিয়ে খেলাম, ভালো লাগছে খেতে। ওই একটু ধনেপাতা কুচি, একটু চিংড়ি মাছ দিয়েছিলাম। তো কীভাবে বানিয়েছি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবে, আমি বলবো। আর এদিকে দেখুন রান্নাবান্না তো হয়ে গেছে, প্রচুর বাসন পড়ে রয়েছে, ওগুলো মেজে নেবো। তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এমনি কোনো কারণ ছাড়াই দেখবেন মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, অনেক অনেক কথা মনে পড়ে। তো যাই হোক, এমনি আজকে মনটা খারাপ হয়ে গেছিলো। তো মন খারাপ করে তো আর লাভ নেই, সব কিছু নিয়েই চলতে হবে, ভালো খারাপ মন্দ নিয়ে। তো এদিকে দেখুন আমি রান্নাবান্না সেরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে। আর আমি সাথে সাথে পরিষ্কার না করলে না আমার ভালো লাগে না, ওই একগুচ্ছের বাসন বেসিনের মধ্যে ফেলে রেখে পরে করছি বলে আমার ভালো লাগে না। একবারে সমস্ত রান্নাঘর ক্লিন করে পরিষ্কার করে রেখে তারপরে বসে থাকলেও অসুবিধা নেই। তো রান্না তো হয়ে গেছে, আর আজকে অনেকটা দেরি করেই যেহেতু রান্না করেছি, এখন কিন্তু বেলা 1টা বেজে গেছে এই সমস্ত কাজ সারতে সারতে। এরপরে ঘরটা একটু ঝাড় দেবো, পরিষ্কার করব। আর চারিদিকে জামা কাপড়ে ভর্তি, যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন সব দিকেই সোয়েটার, জামা কাপড়, ব্ল্যাঙ্কেট এগুলো থাকবে। আর রান্নাঘরটা দেখুন ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে। এই যদি এইভাবে ফেলে রাখতাম দেখতে খুব বাজে লাগতো। তো যাই হোক, আজকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।